মাত্র 10 বছর বয়সে মেয়েটা বড় হওয়ার স্বপ্ন দেখে। আমি ফর্মুলা 1-এর আধুনিক যুগের প্রথম নারী হতে চাই। চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ। কার্টিংয়ের সফর কিন্তু সবসময় খুব সহজ হয় না। তাও সব বাধা পেরিয়ে এগোতে হয়। বুলিং হয়, কিন্তু সেটা মেনে চলতে হয়। ও মেয়ে বলে কোনো বাড়তি সুবিধা পাবে না। আতিকা মীর শীর্ষে পৌঁছাতে চায়। সেই কি ভারতের ভবিষ্যৎ ফর্মুলা 1 চ্যাম্পিয়ন? মাত্র 5 বছর বয়সেই রেসিংয়ে আগ্রহ শুরু। কার্টে বসলেই ভাবি আমি FIA কার্টিং চ্যাম্পিয়নশিপ জিততে চাই, আর ফর্মুলা 1 বিশ্ব চ্যাম্পিয়নও হতে চাই। বাবার পথেই হাঁটছে সে। তিনি 2001-এ ফর্মুলা এশিয়া সিরিজের ভাইস চ্যাম্পিয়ন ছিলেন। ওর ভেতরে তাগিদ আছে, জানে কি চায়। মেয়ের কথাতেই তিনি রাজি হন। বাবা যে ল্যাপ টাইমগুলো করতে বলতো বারবার সেটা ভেঙে ফেলছিলাম। মনে হয় তাই হয়তো ভেবেছিল আমি পারবো। তবে আতিকাকে অন্যদের চেয়ে বেশি পরিশ্রম করতে হয়। মেয়ে হওয়ার কারণে তোমাকে ছেলেদের চেয়ে আরেকটু বেশি প্রশিক্ষণ নিতে হবে। জিনগতভাবে তাদের মতো শক্তিশালী হতে হবে। ভ্যালেন্সিয়ায় চ্যাম্পিয়ন্স অব দ্য ফিউচার একাডেমির মিনি ক্যাটাগরিতে অংশ নিচ্ছে আতিকা। কোচ ড্যানি কেয়ার্ল তার পাশে। আতিকা খুব সাবলীলভাবে গাড়ি চালায়। আরও একটু আক্রমণাত্মক হলে ভালো হয়, তবে খুবই মসৃণ চালক। অনুশীলন খুবই কঠিন, আশঙ্কা থাকে ক্র্যাশ করারও। চূড়ান্ত 17 জনের সাথে রেস শুরু করে আতিকা। পেছনের কার্টগুলোর সঙ্গে দূরত্ব আন্দাজ করতে না পারায় 13তম স্থান পায়। ভীষণ রেগে আছি, নিজেকে সামলানোর চেষ্টা করছি, বুঝতে পারছি না। বাবা যখন কোচ নয় তখন খুবই ভালো মানুষ, তখন শুধু আমার বাবা। কিন্তু বাবা কোচ হলেই বেশ কঠোর। কখনো খুব রেগে গেলে আমার কথা বলতে বা শুনতে একেবারেই ভালো লাগে না। তবুও চেষ্টা করি আমার আর বাবার সম্পর্কটা যেন বন্ধুর মতো হয়। বাবারা তো আবেগপ্রবণই হন, কোচ হলে এমনটা হতো না। আতিকার লক্ষ্য পরের রেসে আরও ভালো করার। আমরা শুধু ভালোভাবে প্রস্তুতি নিতে পারি। সবচেয়ে ফিট থাকতে হবে, সবচেয়ে বুদ্ধিমান হতে হবে। সবকিছু প্রস্তুতির উপর নির্ভর করছে। বাড়িতে ও ঘন্টার পর ঘন্টা সিমুলেটরে কাটায়, আর দুটো রেসের মাঝের ফ্লাইটে স্কুলের পরীক্ষার জন্য লেখাপড়া করে। সপ্তাহান্তের শেষ রেসে আতিকা নিজেকে প্রমাণ করার আরেকটা সুযোগ পেল। কিন্তু তারপর Atika Mir, she's always bounced back and she's always had a positive look on her face. Wheel should be very, very close to the edge. একটি দুর্ঘটনার কারণে রেস থেমে যায়। আবার শুরু হলো। আতিকা 11 জনের পিছনে চলে যায় এবং আবারও 13 নম্বরে শেষ করে। হতাশা সত্ত্বেও তার পরিবার ভীষণ গর্বিত। Next time, okay? ওর কাটিং ক্যারিয়ারের এই পর্যায়ে আমি শুধু চাই উন্নতি করুক, ক্রমাগত আরও ভালো করুক। ফলাফল এতটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো খেলাটার সব কৌশল রপ্ত করা, যাতে কাটিংয়ের জুনিয়র ক্যাটাগরিতে ওঠার সময় পুরোপুরি প্রস্তুত থাকে। এই 10 বছরের রেসারের জন্য হাল ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই। শুধু আশা করলে হবে না, জিততে চাইতে হবে। আপনি যদি বিশ্বাসই না করেন যে জিতবেন, তাহলে জেতা সম্ভব নয়। Then you won't win.